আমাদের যে তানিন সুভা তার মৃত্যুটা আমাদের সবার জন্যই কষ্টের। সাংবাদিক থেকে শুরু করে তার যে সহকর্মীরা আছেন সবার জন্যই কিন্তু একটা দুঃখের একটা দিন ছিল সেটা, যেদিন তানিন সুভাকে আমরা হারাই। তার মৃত্যুটা আসলে আমরা এভাবে কেউ আশা করিনি। ওর সাথে আমার পরিচয়টা অনেক অল্প দিনের, তো যে কয়দিনই তাকে আমি তাকে চিনেছি বা তার সাথে আমার পরিচয় ছিল, তার মধ্যে আমি তাকে সবসময়ই হাসি খুশি দেখেছি। যখনই তার সাথে আমার দেখা হয়েছে, হাসি ছাড়া তার মুখে আমি কখনো কোনো কথাই আমি শুনিনি। এবং সে খুব চঞ্চল ছিল। আর মানে হঠাৎ করে যখন শুনলাম যে সে অসুস্থ, ভেবেছিলাম যে সুস্থ হয়ে ফিরে আসবে আবার, কিন্তু সে যে আসলে সত্যি সত্যি চলে যাবে এটা আসলে এখনও বিশ্বাস হয় না, যে এত হাসি খুশি একটা মানুষ, এত অল্প বয়স, সে কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যায়। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো আজকে তার জন্য আমরা, তার যারা সহকর্মীরা আছি, আমরা সবাই মিলেই তার রুহের আত্মার মাগফিরাত করে একটা মিলাদের আয়োজন করেছি এবং একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি। তো দোয়া করি আল্লাহ যেন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করেন। আপু, একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু সহকর্মীদের সাথে কাজ করা একটা বন্ডিং, তাছাড়া ওনার জীবন দশার কোনো আক্ষেপ বা এরকম কোনো ছিল কিনা, যে চলচ্চিত্রতে ওনার দীর্ঘদিন আবার বিরতিও ছিল, যে আমাকে একটা সাক্ষাৎকারের উত্তরে বলেছিল যে কাজ করা নিয়ে একটা সংকটে ছিল উনি। এই বিষয়টা কিভাবে দেখছেন, বা যদি একটু তার এরকম আক্ষেপ ছিল কিনা আমি জানি না, তবে সত্যি কথা বলতে চলচ্চিত্রে তো আসলে কাজ এমনিও কম হচ্ছে। তো সেই হিসেবে শুধু তানিন না, অনেকের হাতেই কাজ নেই এখন। তো সেই সুবাদে হতে পারে যে তার ভিতর একটা দুঃখ ছিল, হতেই পারে, কিন্তু সেটা আমাকে কখনো সে বলেনি, সেই জন্য আমি আসলে ঠিক জানি না। তার সাথে স্মৃতি বলতে যে তার বাচ্চার না, তার বার্থডেতে আমাকে ইনভাইট করেছিল, এবং আমি আমার মেয়ের বার্থডেতে এবং আমার বার্থডেতেও আমি তাকে ইনভাইট করেছিলাম। তো স্মৃতি বলতে ওর বাচ্চাটাকে আমার অনেক মনে পড়ে। তানিন তো চলেই গেছে, ওর স্মৃতি তো আর ভোলা যাবে না। যতদিন বেঁচে থাকবো ওর কথা অবশ্যই মনে থাকবে। আর বাচ্চাটার কথা অনেক মনে পড়ে, কারণ বাচ্চাটা দেখতে মাশাল্লাহ অনেক কিউট। যে কোনো মানুষের কাছেই একটা মানে ভালো লাগার মতো একটা বেবি। সে সব বাচ্চাকেই মাশাল্লাহ ভালো লাগে সবারই, কিন্তু ওর বাচ্চাটা একটু স্পেশাল কেন যেন আমার মনে হয়, যে দেখলেই ওকে মায়া লাগে। বাচ্চাটা কি অবস্থায় আছে বা খোঁজ খবর নেওয়া হয়েছিল? হ্যাঁ, বাচ্চাটা এখন ভালোই আছে, আলহামদুলিল্লাহ ও ভালোই আছে, কিন্তু দত্তক দেওয়ার তো আসলে প্রশ্নই আসে না, কারণ ওর বাবা তো এখনও জীবিত আছে। তার বাবা হচ্ছে পাইলট। তার বাবা তাকে পালার মতো অনেক ভালো অবস্থায় আছে তার, তো সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। আপাতত তার নানুর কাছেই আছে। তো ওর যে বাবা, ওর বাবার কাছেও সে চলে যাবে। তার বাবা আমাদেরকে বলেছে তার বাচ্চাকে তার নানুর কাছ থেকে সে নিয়ে যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।